আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রেল সেবা অ্যাপের মাধ্যমে খুব দ্রুত এবং খুব সহজেই ট্রেনের টিকিট কাটা যায়। তো সেজন্য আপনাদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনাদের রেল সেবা অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আমার মোবাইলে অলরেডি রেল সেবা অ্যাপটি ইনস্টল করা আছে। তো এইটার মাধ্যমে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয়। রেল সেবা অ্যাপ লগ ইন করার পরে আপনাদের প্রথমেই এখানে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার আপনার এনআইডির মাধ্যমে খুব সহজে আপনি রেজিস্টার করে নিতে পারবেন। রেজিস্টার করার পরে আপনাদের এখান থেকে লগ ইন করতে হবে। আমি আমার আইডির মাধ্যমে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয়। লগ ইন করার পরে আপনাদের সেরকম একটা উইন্ডো আসবে। সেখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে কোথা থেকে আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন। তা আমি এখানে সিলেক্ট করতেছি কক্সবাজার থেকে ঢাকা যাব। তাহলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে কক্সবাজার এবং তারপর ঢাকা। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কোন ক্লাসে আপনি যাবেন। এখানে বেশ কয়েকটা ক্লাস দেওয়া আছে। আমি এর মধ্যে শোভন চেয়ার ক্লাসে যাব, তো শোভন চেয়ার ক্লাস সিলেক্ট করব। তারপর আপনাদের সিলেক্ট করতে হবে তারিখ, কত তারিখ আপনি যেতে চাচ্ছেন। তারিখ সিলেক্ট করার বিষয়ে আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অবশ্যই আপনি যদি অনলাইনে ট্রেনের টিকিট কাটতে চান তাহলে আপনাকে অবশ্যই যে তারিখে যাত্রা করবেন তার 4-5 দিন আগে ট্রেনের টিকিট অনলাইনে কাটতে হবে, কারণ 4-5 দিন আগে স্যার আপনি ট্রেনের টিকিট পাবেন না। তা আজকে যেহেতু 4 তারিখ, তা আমি এখান থেকে 10 তারিখের একটা ট্রেনের টিকিট কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তা আমি এখানে সিলেক্ট করলাম 10 তারিখ। তারপর আমার এখান থেকে সিলেক্ট করতে হবে সার্চ ট্রেন। লোডিং হচ্ছে এখানে, অনেক সময় একটু সময় লাগে এটা আসতে, আবার অনেক সময় খুব দ্রুত চলে আসে। এখানে আমি দেখতে পাচ্ছি শোভন চেয়ার 142টা সিট আছে, স্নিগ্ধা একটা সিট আছে এবং অন্যান্য এইটা এসি সিটে কোনো সিট নাই। তো এখানে 2টা ক্যাটাগরি সিট থাকে, যেমন 10 তারিখ 12টা 30 মিনিটে, দুপুর 12টা 30 মিনিটে ট্রেন কক্সবাজার থেকে ছেড়ে ঢাকা রাত 9টা 10 মিনিটে পৌঁছাবে। এখানে আছে এই ধরনের একটা সিট। আর একটা আছে নিচে দেখতে পাচ্ছেন রাত 10 তারিখ রাত 8টার সময় ট্রেন ছাড়বে কক্সবাজার থেকে এবং ঢাকা 11 তারিখ ভোর 4টা 30 মিনিটে পৌঁছাবে। তো আমি দুপুরবেলা ট্রেনের টিকিটটাকে বুক করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে প্রথমে আপনাদেরকে বুক নাওকে ক্লিক করতে হবে। বুক নাওতে ক্লিক করার পরে আপনারা এখানে এরকম ট্রেনের কোচ নাম্বার দেওয়া থাকবে অনেকগুলো। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতেছি, যেমন আমি এটা সিলেক্ট করলাম। ঠতে যেয়ে এখান থেকে আমি 49 এবং 50 নাম্বার 2টা টিকিট কাটবো, যেহেতু আমার সাথে আর একজন আছে। তাই 2টা টিকিট আমি এখানে সিলেক্ট করলাম। 2টা টিকিট সিলেক্ট করার পর আপনাদের এখানে কন্টিনিউ পারচেজ ক্লিক করতে হবে। কন্টিনিউ পারচেজ ক্লিক করার পরে হয়তো একটু সময় লাগবে। এখানে কন্টিনিউ পারচেজ ক্লিক করার পর আপনাদের এখানে একটা ওটিপি আসবে। এই যে আমার ওটিপি চলে আসছে, এখানে আপনাদের ওটিপিটা বসাইতে হবে। তো আমার ওটিপিটা হচ্ছে 4205 4205। তারপর এটাকে এখান থেকে আপনার ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হওয়ার পরে দেখেন আমার যেহেতু আগে এনআইডি দিয়ে লগ ইন করা, এনআইডি দিয়ে আমার এই রেল সেবা অ্যাপ করা ছিল, সেজন্য এখানে আমার নাম অটোমেটিক চলে আসবে। আর আপনার সাথে যে যাবে তার নামটা এখানে লিখতে হবে। তো আমি একটা এখানে নাম লিখে দিলাম। তারপর এখানে আছে সে অ্যাডাল্ট কি চাইল্ড, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি দিলাম এখানে সে অ্যাডাল্ট। এটা সিলেক্ট করার পরে আপনার এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার জিমেইল আইডি শো করবে। এটার পর আপনাকে এখানে প্রসেসটা ক্লিক করতে হবে। প্রসেসটা ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে 2টা টিকিটের মূল্য হবে 1390 টাকা এবং তাদের ভ্যাট আছে, আপনার সার্ভিস চার্জ আছে 40 টাকা। এই টোটাল 1430 টাকা আপনাদের পেইড করতে হবে। এখান থেকে আপনার বেশ কয়েকটি অনলাইন পেমেন্ট মেথড সিস্টেম আছে, যেমন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো আমি বিকাশে ক্লিক করব। তারপর হচ্ছে প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পরে এটা ক্লিক করার পরে হয়তো একটু লোডিং হবে, একটু টাইম নেবে। তারপরে এটা চলে আসবে অটোমেটিক। যেমন এখানে চলে আসছে, এখানে আমার বিকাশ নাম্বারটা বসাতে হবে। আমি বিকাশ নাম্বারটা বসাই দিছি। তারপর হচ্ছে এখান থেকে আপনার কনফার্ম ক্লিক করতে হবে। কনফার্ম ক্লিক করার পরে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা দিতে হবে।
আপনি এখানে ভেরিফিকেশন কোডটা বসানো হলে এবং তারপরে পেমেন্ট প্রদান করা হলে আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে। তো আমার যেহেতু আগে একটা ট্রেনের টিকিট কাটা আছে, আমি সেটা থেকে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমারটা কনফার্ম করা হলো। তো এখান থেকে আপনার যখন টাকা পেমেন্ট করা হয়ে যাবে, তখন আপনার এখানে আপনার বক্সে একটা চলে আসবে, যেমন এই যে আমার মাই টিকিটস, এখানে ক্লিক করে দেখাচ্ছি কীভাবে আমারটা কাটা হয়েছিল। যেমন আমি আপনার 5 তারিখের ট্রেনের টিকিট কাটছিলাম। তো ট্রেনের টিকিট আপনার যখন টাকা পেমেন্ট হয়ে যাবে, কনফার্ম হবে, তখন এখানে আপনার মাই টিকিট এই অপশানে চলে আসবেন। এখানে আসলে দেখা যাবে আপনার ভিউ ডিটেলস, আপনার ট্রেন টিকিটের ডিটেলস দেখাবে এবং টিকিট আপনি চাইলে ক্যান্সেলও করতে পারবেন। তাহলে ক্যান্সেল করার ক্ষেত্রে কিছু ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেটা ফলো করে করতে হবে। তো আমি আমার ট্রেনের টিকিটটা আপনাদের দেখাচ্ছি। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে যে আমার 2টা টিকিট 5 তারিখে দেওয়া আছে দেখেন। তারপরে এখান থেকে আপনি চাইলে ডাউনলোড টিকিটও করতে পারবেন। তো আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে চলে আসছে, এই যে আমার ট্রেনের টিকিটটা। এই টিকিটটা দিয়ে আপনি তখন ট্রেনে ভ্রমণ করতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন এবং খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।